আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার ছোট জায়ের পরীক্ষা চলতেছে, তাই ও আর থাকবে না। আমার মাও থাকতে পারবে না, তাই তারা চলে যাচ্ছে। তাদের বিদায় দিয়ে আমি তাল নারিকেল দিয়ে একটু রুটি খাইলাম, বেশ ভালোই লাগলো। আমার যা বলল তাল নারিকেল দিয়ে বা নারিকেল চিনি দিয়ে রুটি খেতে অনেক মজা লাগে। আমি কখনো এভাবে খাইনি, আসলেই ভালো লাগে। খাওয়া দাওয়া করে রান্নার জোগাড়ে চলে আসলাম। আমার ননদ গোশত ধুয়ে দিতেছে। এখানে বিকেলের নাস্তার জন্য চটপটির ডাল ভিজিয়ে রেখেছে। আমার চাচি শাশুড়ি নুন্দি মাছ মাখিয়ে নিতেছে, চচ্চড়ি করবে, আর তারগেল মাছ আর চিচিঙ্গা ভাজি করবে। আমার শাশুড়ি এক এক করে রান্না বসিয়ে দিয়েছে। এদিকে আমার মেয়ে খুব ছোট একটা খুন্তি দিয়ে রান্না করতেছে। মানুষ অপেক্ষায় খুন্তিটা অনেক বড় হয়ে গেছে। আমার চাচি শাশুড়ি চটপটির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে। এখানে আমার মেয়ে পেয়ারা কেটে দিতেছে। পেয়ারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমার যা বলল তবু এভাবে করে মাখিয়ে দিলে খাওয়া হয়ে যাবে। আমি সালাদ মেশিন দিয়ে ঘষে নিয়েছি, সাথে 2টা আমড়া দিয়েছি, খেতে ভালো লাগবে। আমার মেয়ে আমড়া মাখিয়ে সবাইকে খেতে দিল। আমড়া মাখানোটা অনেক মজা হয়েছে, একটু টক টক লাগে, খেতে বেশ ভালোই লাগতেছে। আমার মেয়েকে ঘুম পাড়িয়ে গোসল নামাজ পড়ে টেবিলের কাছে এসে দেখলাম রান্নাগুলো কেমন হয়েছে। দেখলাম না, ভালোই হয়েছে। সবাইকে এখন খেতে দিব, তো সবাই বসে খাওয়া দাওয়া করে নিতেছি। বিকেলের নাস্তার জন্য আমার বড় যা চটপটির শসা পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিতেছে। আমার ননদ আলু আর ডিম কুচি করে নিচ্ছে। এখানে আমার বড় মেয়ে টক তৈরি করতেছে। সবাই এত কাজ করে, আমার মেয়ে কেন বসে থাকবে? সেও কাজ শুরু করে দিয়েছে। তো যাই হোক, চটপটির মশলাগুলো দিয়ে সুন্দর করে তৈরি করে নিচ্ছে আমার যা। এবার সবাইকে বাটিতে বাটিতে করে খেতে দিল। 2-1টা প্লেটেও বেড়ে নিয়েছে। অনেক গরম, তাই আমার ননদের ছেলে টেস্ট করে দেখলো কেমন হয়েছে। বলল, মামানি অনেক মজা হয়েছে। এখানে বেয়াই, মেয়ে জামাই, আমার ননন্দা, আমার ভাসুর এদেরকে খেতে দিয়েছে। আমার মেয়েও চটপটি খাবে। এক তো গরম, তারপর আবার ঝাল, তারপরও খাবে সে। পরে ওর বোন একটু খাইয়ে দিল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।